আসসালামু আলাইকুম। সজনে পাতার ভর্তা এটা অনেকেই অনেকভাবেই তৈরি করে। তো আমি যেভাবে আজকে আপনাদের সজনে পাতার ভর্তাটা তৈরি করে দেখাবো, এইভাবে যদি আপনারা সজনে পাতা ভর্তা তৈরি করেন তাহলে এক প্লেট ভাত সহজেই খেয়ে নিতে পারবেন এবং ছোট বড় সবাই খুব পছন্দ করবে। সজনে পাতা ভর্তার জন্য এখানে লাগবে সজনে পাতা। আমি কচি সজনে পাতা নিয়েছি। এভাবে ডাঁটা থেকে পাতাগুলো ছিঁড়ে নিতে হবে। খুব ভালো করে পাতাগুলো ছিঁড়ে নিব এবং পাতার অংশে যে ডাঁটাগুলো থাকবে সে ডাঁটাগুলো ফেলে দিব। এখানে আমি ১ মুঠ পরিমাণ সজনে পাতা নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এর সাথে আমি দিচ্ছি ২ পিস মাছ, যে কোনো মাছ হলে হবে। আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, নিয়েছি একটা টমেটো টুকরো করে, আর নিয়েছি কাঁচামরিচ। এবার একটা প্যানে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি মাছটাকে ভেজে নিব। তার জন্য শুধু মাছটা আমি এখানে দিয়ে দিলাম। মাছটাকে হালকা ২ পিঠ একটু ভেজে নিব। সজনে পাতায় অনেক ভিটামিন আছে। সজনে পাতাকে মিরাকেল লিফ বলা হয়। সজনে পাতার পুষ্টিগুণ অনেক বেশি। এই পাতা দিয়ে যে ভর্তা বা অনেক রকমের রেসিপি করা যায়, তো তার মধ্যে আমার কাছে সজনে পাতা ভর্তাটা সবচাইতে ভালো লাগে। আমি আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করলাম। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। কেউ বুঝতেই পারবেন না যে সজনে পাতা দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়। তো এর সাথে আমি রসুন, কাঁচামরিচ দিয়ে দিলাম, হালকা একটু নেড়ে নিব। আমি এবার এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমার মাছটা এখনো ভালোভাবে সেদ্ধ হয়নি। আমি আরো বেশ খানিকক্ষণ মাছটা জাল করব, তার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এগুলো আমি নেড়ে নিব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এরপরে আমি এখানে এর সাথে দিয়ে দিচ্ছি সজনে পাতাগুলো। আর সজনে পাতা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এবার এটাকে আমি খুব ভালো করে নেড়ে নিব। এখানে এক্সট্রা পানি দেওয়ার দরকার নেই, সজনে পাতাতেই অনেক পানি থাকে। এবার আমি এখানে ঢাকনা দিয়ে দিব। ইতিমধ্যে সজনে পাতা থেকে বেশ পানি ছেড়েছে আর আমার মাছটাও সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এর সাথে টমেটোটাও দিয়ে দিচ্ছি। হালকা একটু নেড়ে আমি এটাকে ঢাকনা দিয়ে দিব। আর বেশ খানিকক্ষণ একটু জাল হওয়ার পরে আবারও ঢাকনা উঠিয়ে নিয়ে আমি এটাকে নেড়ে দিব। ইতিমধ্যে আমার সবজি থেকে বেশ পানি ছেড়েছে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এখান থেকে অনেক পানি বের হয়েছে আর আমার মাছটা ইতিমধ্যে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এবার মাছটাকে উঠিয়ে নিব আর মাছটা থেকে কাঁটাগুলো সব ছাড়িয়ে খুব ভালো করে মাছটা বেছে নিব। আমি এদিকে মাছ বেছে নিব আর আমার সজনে পাতা এটা আমি খুব ভালো করে এটা ভেজে নিব। আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। একদম পানি শুকিয়ে গিয়েছে আর আমার মাছের কাঁটাটাও বাছা হয়ে গিয়েছে। এবার মাছটাকে আমি এই ভর্তার সাথে দিয়ে দিচ্ছি। এটা এখানে একটু কিছুক্ষণ নেড়ে নিব। একটু খানিকক্ষণ এটা ভালোভাবে ভেজে নেওয়ার পর এটা আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি খুব ভালো করে সবগুলো একসাথে পাটায় বেটে নিব। আশা করছি আমার এই রেসিপি ভালো লেগেছে। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। ঘরে থাকা উপকরণ দিয়ে সুন্দর ও সহজ রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই যে আমার ভর্তা বাটা হয়ে গিয়েছে আর এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও অসাধারণ। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।